তুমি মাছ পরিষ্কার করতেছো নাকি? শামুক আছে মনে বেশি না। এই যে ছোট মাছ বাবা গিয়ে নিয়ে আইস। আমি ওইখানে এই যে ডাল রান্না বসাইছি আর এইখানে আছে মূলা শিম একসাথে ভাজি করব। মাছগুলো খুব সুন্দর, চাপিলা মাছ আছে, মলা মাছ আছে একটু বড়, এটি দেখা যায় ছোট। কি করে? হ্যাঁ তোর বাচ্চা নি পয়রা গেছে গা, এই যে ওর বাচ্চা ইন্দা পয়রা গেছে দেখি। হাই মারাস কে? ওই যে মা উঠায় দিস। ইন্দা ফাঁকা বড় তো এই দিক দেবে বেলায় মা পারে। বাচ্চাতে দূরে বৈশা থাকা আছে আর ওইখান দিয়ে ফইরা যায়, দেখিস না শিয়ালে নিয়ে যাইব। যে আমি ডাল রান্না করে ভাজি রান্না করে তারপর যে মাছ রান্না করব। যে এগুলো ভাজির জন্য কেটে রাখছি। মা ওই পাশে চাল ঝাড়তেছে, সকাল থেকে বসে চাল ঝাড়া। চালের মাঝে অনেক ধান, শেষ হয় নাই, 2 দিন ধরে চালই ঝাড়তেছে। সকাল থেকে বৈশা প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাইতেছে। এই যে অনেক ধান। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে সম্বার দেব। এই যে তেল দিয়ে দিলাম ডাল সম্বারের জন্য। থাকো ওই দিয়ে আমি পরে কাট, মানে এটি বাচ্চা ভালো হয়েছে একবারে, নালে আর নরম হয়ে গেল। নরম তো তাই বাবা একটু তাড়াতাড়ি করে বাচ্চা। হ্যাঁ নরম হয়ে গেছে, নরম। এটি এখনই রান্না করেন বাবা। হ্যাঁ আরো নরম হয়ে যাব। যে এইখানে আরো রয়েছে কাটার বাকি, এগুলোর মাঝে বন আসছিল, বনগুলা বাবা একটু পরিষ্কার করে দিচ্ছে। যে আমি এই ডাল ভাজি রান্না করতে করতে তো আবার দেরি হয়ে যাব। এই যে বাইরে রান্না বড় বিপদ, বাতাসে ধরে। এই যে মাত্র আগুন জ্বালাইছি, এখন আবার নিভে গেছে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, কড়ার সাথে কাঁচামরিচ দিয়ে দিই। আর এই পাশে বউ দিয়ে যে মাছ কাটতেছে, বললাম যে আমার মাছটি একটু খাইটা দাও। আমি এটি রান্না করতে করতে তো পরে আর কাটাই যাইতো না, একবারে নরম হয়ে গেছে। আগুন জ্বলে না, বড় যন্ত্রণা। এইগুলা নিয়া আদি পাট গাছ শুকনা আছে, হেডি নিয়ে দি। এই যে আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেবো।
ইয়ারি পড়ে গেল হাতের হ্যাঁ এক হাতে ডালছি আর এখান দিয়ে পড়ছে বৌদি ও বৌদি হ্যাঁ খানে শুনে না ও বৌদি খালকের তরকারি কেমন লাগছে বল মাছের ভালো লাগছে তরকারি ভালো হয়েছে আমার ডাল হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর ভাজি করব এই যে এখন ভাজির জন্য তেল দিয়ে দিলাম যে আমার তেল গরম হয়ে গেছে জিরে সম্বার দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিলাম মূলা একটু হলুদ দিয়ে দিলাম একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে ডাইকা দিলাম লবণ দিয়ে দিলাম এই যে সাথে আছে কাটা কাঁচামরিচ এই যে এই পাশে আমি বসায় রাখলাম ভাজি সিদ্ধ হইতে থাকুক এখন আমি ফালানে যাব ছোট মাছ রান্নার জন্য কয়টা পেঁয়াজের পাতা আনবো এই যে আমি বাড়ির সামনে যাব বাড়ির সামনে থেকে কয়টা পেঁয়াজের পাতা নিয়ে আসি এই পাতা পরে একবারে কি হয়েছে এই যে পেঁয়াজের গাছ ওইখান থেকে আমি কিছু পেঁয়াজের পাতা নিব আর দইনা পাতা নিব ছোট মাছের মাঝে দিব যে কটা দইনা পাতা নিয়ে যাই পাতা নষ্ট হয়ে গেছে এই মাছ নিয়ে খাইলো
বিলাই মাছ খাইস না হাই হাই দূরে যা বৌদি যাইতে গাই সুযোগ পাইছস হ্যাঁ তেল দিয়াম আমি গেছি গা রেন্দা আগুন জ্বলছে এই যে পানি একবারে শুকাইয়া লাগে গেছে করার সাথে কি হইল তো গেছি গা রেন্দা লাগে গেছে একবার নাকের মাঝে লাগছে পুরা হইতেই হারে না হাই হাই তুমি কইতেই হারলা না ফুইরা গেল তোমারে রাইকা গেলাম এই দেখতা না হালকা একটু লাগবে বেশি লাগছে না মিনি কি এত পরিপাটি হইতেছস মেহমান আসবে নাকি এই যে আমার ভাজি হয়ে গেছে এখন এই যে এখানে যে ডাটা আছে ডাটা বাছমু বাইসা তারপরে এই মাছ দিয়ে রান্না করবো ফুলা পানে হতে চিল্লা চিল্লি করতেছে ঘরে দেখে এইসান ও এনা বেতলে টানাটানি করতেছে এ বেত কাটা আনছিস রে হ্যাঁ এ বেত কাটা নিতেছে টাইম নিয়ে বাড়ি ফাও দিয়ে ঢুকবন এই যে বেত কাটা নিয়ে ঝগড়া লাগছে কেমন দেখো যে এগুলা বেত ফল আমরা কিছু দিয়া যা যে ফাতাডির মাঝে এত খাডা এডিটাই না বাড়িতে নিতেছে উনি ঝাড়ু দিতেছে রাস্তার মাঝে গাড়িটা ফেলাইছে ওনার এই বেত ইয়ে করছে বিক্রি করছে হয় দিয়া যা হয় বেত ফলে না নিয়ে আয় দেখি এন্দা এমনি দেয় হর হাত আডি আনতেছিস রে খাট আডি এডি ফালাইয়া হই এমনি দে যা এমনি দে হুন দে এই গাছটির ওই দিকে যা হ্যাঁ ওই যে গাছটির ওই দিকে যা এন্দা ফালাইবে মানুষে খাটা ফার মাঝে গিয়া ঢুকবো দেখি হ্যাঁ হেন দে বেত ফল ও তোর ফল বেত ফল সিদ্ধ পারি না তো শক্ত বিরাট হিমুন্না দেখ আজকে মার্ডার করবো হিমনে আজকে মার্ডার করবো বাড়িতে নিয়ে যা বেত হাত আডা হলে যাই হাত আডা নিতেছে রে লাগা একটা দাওয়ান চাললে না খাইটা নিতে হলে আমার হয়তো কদ্য যায় হে জুতা খাও দেওয়া হয়েছে না ফার মাঝে ঢুকবো কি পাগল ফুলা খান কেন বেত কাটালে টানাটানি যে হটতেছে হয় নাই খালি খাওয়া যাইব আর এখানে ঢুকবো কি করতেছে দেখুন অবস্থা এটা না হাফ মার্ডার হইব তুই কি তা বেত খাইতে বেত ফল খাইতে নে দাঁড়
আপা আমারে দিয়া যা হয় আপা হয় আপা ফোনে হয় আপা আপা ডাকে আমারে দিয়া যা আমারে বেত ফল দিয়া যা দিবে না দেখ দেখ কই গা ঢুকছে রিট দেখাই হ্যাঁ কি অবস্থা দেখ সাবা আন্ডারে দিবে এটা কেরে এখন পরিষ্কার হইছে হ্যাঁ এই আবার ওই দেখা যায় হেন হবে হ্যাঁ ওই যে রইছে আর অনেক রইছে ওই যে উপরে রইছে ওই যে আম গাছটা হ্যাঁ উঠ গা যা তুই আম গাছে উঠতে গে হার গা যা দেখ টান না দেখ মারিয়াটা কেমনে টান কেন খাওয়া শুরু করে দিছে দেখ এটা খাওয়া শুরু করে দিছে দেখ যাইতেছে আপা আমারে যদি দেস তোরে আমি বাউ করে দিয়াম বালা হটছস দেখি দেখি রে খাটা ঢুকছে আনছান দেখি কিতাব বড়াই হে এটারে লাগাইছে বৌদি ও বৌদি তোমার লাগেন বেত ফলানছি শুনে না কানে হ বৌদি এই যে বেত ফল কই না গেছিলে তোর লাগিন বেত ফলানছি নে খাইবে এটি খাইলে খাস পারবো আবাত্তি নেও ওই যে মাছগুলা দয়া আনা হয়েছে এখন আমি মাছগুলা প্রথমে ভাইজা নেব হলুদ মরিচ এই যে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি প্রথমে যে এই মাছগুলো আমি প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়া মাখিয়ে নিব যে এখানে কিছু মূলা রাখছি এই মূলা দিয়ে একবারে শুকনো শুকনো রান্না করবো এই যে কড়াই তেল দিয়ে দিলাম যে আমার তেল গরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এইখান থেকে কিছু মাছ আমি ভাজি করবো বাবার ভাজি খুব ভালো লাগে বাবার জন্য ভাজি করবো এই যে আমার ভাজি হয়ে গেছে এই যে এখন তরকারি রান্না করবো তরকারি রান্নার জন্য প্রথমে মাছ ভেজে নেব এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হইলে পরে মাছ দিয়ে দিব এই যে মাছ এইখানে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি ওই যে বারান্দায় নিয়ে থাকা তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব এই যে মাছ
হালকা একটু ভাজবো। যে মাছগুলো এখন উল্টায় দেব। এক পাশে ভাজিয়েছে। এই যে মাছগুলি আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে এখন সবজি কষাইমো। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আগুন জ্বলছে বেশি, গরম হয়ে গেছে। যে তেল গরম হয়ে গেছে, এখন সবজি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে, এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এনে কিছু মূলা দিছি, আর এইখানে আছে ডাটা। একটু হলুদ দিয়ে দিলাম। এখানে একটু ডাইকা দিব। দেখি সবজি কদ্দুর সিদ্ধ হয়েছে। যে সবজিটা একটু কষিয়ে নিই, মশলাও দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিই। মাছগুলো এই সবজির মাঝে দিয়ে দিব। সবজিটা একটু তেল দিয়ে ভেজে নিলাম। সবজি আর মাছ একসাথে একটু কিয়ে করে দিই। কেমনে রান্না ছিল? দেখা যায় না, এখন থেকে বলছিলাম যে পড়তে রান্না দিয়েছিল। দিদি আইছে। মাছ আর সবজি একসাথে দিয়ে এখন একটু ঝোল দিয়ে দিলাম। ওইরকম শুকনো শুকনাই থাকবো। আজকে বাবা ওইভাবে খাইতে চাইতেছে না, লেগে ওর জন্য ওইভাবে রান্না করে। আসলে কি আমার বোর রান্না খুব স্বাদ, কিন্তু একটা সমস্যা আছে, ভাত বেশি খাওয়া যায় না। আজকে দুপুরের রান্না তো জানেনি, দেরি হয়ে গেছে গা। খাইছে মুড়ি আর ভাত। হাতে ওটি কি দাঁড়া। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যা কইছিলে তাই হয়েছে। আর মা এই পাশে চাল দিয়ে ভাত রান্নার জন্য রেডি করতেছে। এই যে তরকারি হয়ে গেছে। তরকারি এই যে তরকারি সব শেষ রান্না। তো চিন্তা করতেছিস কিয়া সন্ধ্যাকালে
চিন্তা করতেছি কি চিন্তা করস? ওই শুকনা ডালটা কি করতে? কেদে আমার কি কি কস বুঝাই যায় না। কইছি শুকনা ডালটা আছে না, হ্যাঁ এটাকে আমার লাহান। এটাকে আমার লাগান হ চিকন আলি। হ তুমি দেখতে হাঁটতে পারো না, অন্য তো দুঃখ হইলা দিছে। এই যে সিঁড়ির মাঝে কি দেখাচ্ছে, দৌড় দিছে, দৌড় দিয়ে আয়া পড়ে গেছে। হ্যাঁ ওই সিঁড়ির থেকে। মা মা কেন জানি আইতাছে বাবা, তাড়াতাড়ি আহেন। এ কারা কতবার ধরে ফোন দিবেছি, মোবাইলে দেখেন। হ্যাঁ মা জোকার দেন, জোকার দেন। সারাদিন বই আসছিলাম, এর হবে নাই। চুপ চুপ। ঘরে নাও, ঘরে নাও। দিদি আইলো বাড়ি। মা সকলরা আমি তো বসি না গেছিলাম, বউ একা একা ভিডিও করছে, রাললো। এখন এলো দিদি আর দাদা সনের দাইছে। মা মা ওই গরম পানি করেন আপনার ছেলের বউয়ের জন্য। কালকে শুরু হইব গরম গরম ভিডিও, খাওয়া দাওয়া। হ্যাঁ নিপাদির রান্না, তখন আমরা খাওয়া দাওয়া করবো। যাই যে রাঁধছি তা তো দেখলেনি। চলে চলেন একলগে বয়ে খাই। কি হইতাছে গোপনে গোপনে? গটা টাংছিতে না, টাংছিতে কেনে দুঃখ না। দুঃখ হয়েছে রাগে অনুষ্ঠান আসছো না, দুঃখ তো ঠিক হয়েছে। তুমি কি অত এমত করন লাগে রে, এনে বাজে নাচে নাচা এখান থেকে সপ্তাহের মাঝে খালি কেমনটা লাগে? না হারে রয়েছে তোর বাপ না, নাচে নাচে এমত এমন লাগে রে। বাবা না উষ্টা খাইয়া করছো। দেন দেন অনেক করে দেন 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 কো আতকো তোর ভাই গন্ত শুন। আচ্ছা হ্যাঁ থেকে নাচে নাচে দুই রামের বাবা এনে হয়ে গেছে। হ্যাঁ আর থাকবো কেরা না, এখন চেঞ্জ হয়ে গেছে গা, এখন পরিবর্তন হয়েছে গা। এখন এলো আগে মহিলা তারপরে পুরুষ। কারণ এলো আমরা রাগারাগি যাই করি 5 মিনিট পরে রাগ ভুলে যাই গিয়া। আর মহিলা গো রাগ এই যে 7 দিন পর ঠিক হয়েছে। ভিডিও দেখছেন না, কি চিল্লাচিল্লি ভেজালটা বাচ্চাল। হ্যাঁ রে ভেজাল, কিন্তু এই ভেজালের মধ্যে যে ওই ভেজাল হয়ে রয়েছে তা তো জানি না। পরে সে ঠিকঠাক হয়েছে মোটামুটি 7 দিন পরে তুমি বুঝছো। হ্যাঁ না দিদি হবাই আইলো রান্নার মধ্যে কি খালি মসুরির ডাল আর পাতলা ডাল আর এলো যে ছোট মাছ দিয়ে লাউ গাছের কি। হ্যাঁ ওটা কি? আর জীবনে কোনদিন বন্যকে রাগ করুম না, আমার রাগ করার স্বাদ মিটে গেছে। তুই না বলে খাবি বলে না, তোমরা খাও। মেহমান আসছে তোমাদের ঘরে। খা তুই ডাল তো ভাত খাবি না,
তোমাদের ঘরে মেহমান আসছে মেহমান ওদেরকে আগে খাওয়া তারপরে বাড়ির বউ মেহমান হইলো না ভাতে শর্ট পড়তো না তুমি খেতে পারবা না আগে এমনি খান তারপরে যার যে সময় ক্ষুধা লাগে এই সময় খাবো মেহমানের কোনো গেছে তাই না গা ঘরে কায় লরে মেহমান তো শর্ট পড়বো না মেহমান তাকে খাইতেছে মেহমান হলে ইয়ার মধ্যে যদি বইরে হয়তো অর্ধেক খাওয়ান গায়ে অর্ধেক ইয়ে হইতো না কি হইব হয়তো ইয়াদ বলতো না রাত থাকবো পেট ভরবো না তো এইটু কোন বাড়ি আইলেন কিছু কইলেন না তো খাওয়ার সময় খাওয়া নেই পরে ভালো লাগে আচ্ছা খাওয়ার সময় কইলেও ধন্যবাদ সবাই রে ভালো থাকেন কালকা শুরু হইব বিরিয়ানি পোলাওর ভিডিও